করছি মহান রব্বুল আলামিনের কাছে, যার বদলেতে আমি আজকে এখানে ভোট দিতে পেরেছি। আমরা শুকরিয়া গুজার করছি আমাদের বর্তমান সরকার, তত্ত্বাবধায়ক সরকার, যিনি অনেক প্রতিকূলতার মধ্যে নির্বাচন তফসিল ঘোষণা করে একটা সুন্দর অভূতপূর্ব সারা বাংলাদেশের মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে। আমার এই অঞ্চলে ইভেন গত 2008 এরকম একটা উৎসবমুখর পরিবেশে মানুষ আসেনি। আমি দেখলাম 95 বছর 105 বছরের লোক এখানে ভোট দিতে আসছে, এবং আমি 18 বছর পরে এখানে ভোট দিলাম। আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ, আমি বিশ্বাস করি এখানে না সারা নড়িয়া সখীপুরে ব্যাপক 136টা সেন্টার, সবগুলি সেন্টারে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে ধানের শীষের আওয়াজ শোনা যাচ্ছে। ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ আজকে বিজয়ের হাসি হাসবো ইনশাআল্লাহ বিশ্বাস করে। আমরা দেখছি এখানে কোনো ঝামেলা নেই, এখানে কোনো প্রতিবন্ধকতা নাই, এখানে যাকে মনে চায় ভোট দিতে পারছে। আমরা বিশ্বাস করি এই সুন্দর একটা পরিবেশকে যারা প্রশ্ন করছেন তারা তাদের বিবেকের কাছে প্রশ্ন করেন। কতদিন যাবতে দেশের মানুষের কাছে দাঁড়িয়েছেন? আরে ভাই, যাক না কিছুদিন, 2, 4, 10 বছর দেশের মানুষের জন্য কাজ করেন, তারপরে দেশের মানুষ আপনাদেরকে ভালোবাসতে শুরু করবে। যারা গত 35 বছর এদেশের মানুষকে নিয়ে সুখে দুঃখে ছিল, মানুষ তো তার পক্ষেই কথা বলবে। এটা তো আপনাদের ব্যর্থতা। আজকে 6 মাস আগে নির্বাচন করতে চলে আসেন, এটা কি মামুর বাড়ির আবদার নাকি? আসেন, দেশের মানুষের জন্য কাজ করেন, কথা বলেন, সুখে থেকে পাশে থাকেন, নিঃস্বার্থভাবে মানুষ আপনাদেরকে স্মরণ করবে। এবার চেষ্টা করছেন, আরো 20-25 বার চেষ্টা করেন, তারপর দেখা যাবে দেশের মানুষ আপনাদের গ্রহণ করছে কিনা। ধন্যবাদ আপনাদের সকলকে। আমরা চিন্তা করি যে আমি শরীয়তপুর জেলা বিএনপির প্রেসিডেন্ট, আমি এমপি ক্যান্ডিডেট। আমি লাইনে দাঁড়িয়ে বুঝাতে চেষ্টা করেছি নিয়ম শৃঙ্খলার বাইরে ভবিষ্যৎ যেই সরকার আসবে চলার সুযোগ নাই। ইজ মেসেজ পরিষ্কার, যে লেভেলের লোক হও না কেন, কিন্তু নিয়ম সিস্টেম মেনে চলতে হবে ফ্রম টুডে। এটা একটা মেসেজ আমাদের নড়িয়া সখীপুরের মানুষের জন্য। কোনো প্রায়োরিটি কোনো মানুষ আমাদের এখানে নেই, সবাই সমান, সবাই সমানভাবে ভোটাধিকার প্রয়োগ করবে। কোনো ইম্পর্টেন্ট ভিভিআইপি এখানে নেই, সবাই সমান, সবার সমান অধিকার আইনে ভাবে চলবে ইনশাআল্লাহ। ধন্যবাদ।